শুরুতেই ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচনে ভোট উৎসব। সকাল 7:30টায় শুরু হওয়া এই ভোট শেষ হবে সন্ধ্যা 6:30টায়। নিবন্ধিত ভোটার আছেন 16,63,00,000। প্রথম দফায় 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ 102টি আসনে ভোট চলছে। এর মধ্যে তামিলনাড়ুর 39 আসনের সবকটিতেই ভোট হচ্ছে আজ। এই দফায় প্রার্থীদের মধ্যে রয়েছেন 8 জন কেন্দ্রীয় মন্ত্রী, 2 জন সাবেক মুখ্যমন্ত্রী ও 1 জন সাবেক রাজ্যপাল। গেল নির্বাচনে 102টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছিল 45টি, আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে দখলে গিয়েছিল 41টি। এবার ইন্ডিয়া নামে নতুন জোট গড়েছে কংগ্রেস। 7 দফার এই লড়াই শেষ হবে 1 জুন, আর ভোট গণনা 4 জুন। ভোটের বিষয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভোট কেমন চলছে এবং ভোটারদের প্রতিক্রিয়া কি? তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর্থিক ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত হয়েছে। নির্বাচন কমিশন বলছে এখনো পর্যন্ত 600-র বেশি যে বুথ, সেই বুথে কিন্তু ইভিএম মেশিন খারাপের একটা অভিযোগ সামনে এসেছে। সব মিলিয়ে যদি আপনি দেখেন, এখনো পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে অভিযোগ রয়েছে যে ভোট গ্রহণের প্রায় 1.5 ঘন্টা হলেও কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে সেখানে যে ভোট গ্রহণ, মানে যেহেতু মেশিন খারাপ ছিল শুরু থেকে, সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। আমি যে একটি বুথে রয়েছি, এই বুথটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের একটি মডেল বুথ, মহিলা পরিচালিত বুথ। পিঙ্ক বুথ হিসেবে কিন্তু নির্বাচন কমিশন বলছে, তারা বলছে মডেল বুথ। দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং মহিলাদের জন্য এখানে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ব্রেস্ট ফিডিং সেন্টার থেকে শুরু করে মহিলাদের হুইল চেয়ার ব্যবস্থা, সব ধরনের, যারা বয়স্ক রয়েছে তাদের সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। ফার্স্ট এডের ব্যবস্থা রাখা হয়েছে এখনো পর্যন্ত। এবং সকাল থেকে এই বুথে কিন্তু একটি লম্বা লাইন ছিল, মহিলা ভোটার সহ সমস্ত ধরনের ভোটারদের। কিন্তু যত বেলা গড়িয়েছে এখানে দেখা গেছে এই বুথে যেহেতু সকাল থেকে ইভিএম মেশিন খারাপের একটা অভিযোগ ছিল, তার ফলে কিন্তু এখানে ভোটারদের একটা লম্বা লাইন ছিল। কিন্তু যত সময় বেরিয়েছে কিন্তু এখানে ভোটারদের লাইনটা কমেছে। ভোটাররা এখনো আসছে, ভোট দিচ্ছেন এবং মহিলা ভোট কর্মীরাই কিন্তু তারা ভোট গ্রহণের যে কাজ সেটা করছে। ভোটারদের এখনো পর্যন্ত একটা লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু যত বেলা করাচ্ছে সেটা কমছে। মনে করা হচ্ছে যে যত বেলা গড়াবে সেই ভোটাররা কিন্তু এখানে আসতে শুরু করবে। প্রতি বুথের হিসেবে এই বুথে যদি আপনি দেখেন, এখানেও কিন্তু 1000-এর কাছাকাছি ভোটার রয়েছে এবং ভোটারদের যে ভোট গ্রহণের যে ব্যবস্থা এখানে, সেটা কিন্তু চলছে। ভোটাররা আসছেন, তারা ঠিক তাদের কিন্তু কোন রকম লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং যত রকম কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা বাহিনী রয়েছে, তারা কিন্তু ভোটদানের যে কাজ সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবে করছে। আতিক। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে।